দিল, মন আর মাইন্ড। শুনতে তো একদম সাধারণ তিনটে শব্দ, তাই না? কিন্তু এই তিনটের মধ্যেই লুকিয়ে আছে একজন চ্যাম্পিয়নের আসল মাইন্ডসেটটা। চলুন আজ একটু গভীরে যাই, দেখি কিভাবে এই তিনটে শক্তি একসাথে মিলে একটা সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে। শুরু করা যাক এই পাওয়ারফুল লাইনটা দিয়ে। হিন্দি মেরি জুবান, বাংলা মেরি জান, ইংলিশ মেরি সোচ, দিস ইজ হু আই অ্যাম। মানে হিন্দি আমার ভাষা, বাংলা আমার প্রাণ, আর ইংরেজি আমার চিন্তা, এটাই আমি। দেখুন, এটা কিন্তু শুধু তিনটে ভাষার কথা না, এটা হলো একটা পরিচয়ের ঘোষণা। কিভাবে ভাষা আর সত্তা একে অপরের সাথে মিশে যায় তারই একটা দারুণ ছবি। তো এই যে তিনটে ভাষার পরিচয়, এটাকে শুধু ভাষার দিক থেকে দেখলে কিন্তু হবে না। এটা আসলে একজন মানুষের ভেতরের সত্তার একটা ব্লুপ্রিন্ট বা নকশা, যেখানে প্রত্যেকটা ভাষা তার অস্তিত্বের এক একটা পিলারকে ধরে রেখেছে। চলুন দেখি ব্যাপারটা ঠিক কী। এই ছকটা দেখুন, কি সুন্দর করে পরিচয়টাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। হিন্দি হলো জুবান, মানে কথা বলার মাধ্যম, যার সাহায্যে আমরা বাইরের দুনিয়ার সাথে কানেক্ট করি। বাংলা হলো জান, মানে প্রাণ বা আত্মা, আমাদের আবেগ, আমাদের শিকড়। আর ইংরেজি হলো সোচ, আমাদের চিন্তাভাবনা, আমাদের যুক্তি, পৃথিবীকে দেখার একটা দৃষ্টিভঙ্গি। তিনটে মিলে একটা সম্পূর্ণ মানুষ। ছোট শহর, বড় আমার চিন্তা। বাহ, কি দারুণ একটা লাইন! এখানে বাইরের পরিস্থিতি মানে শহরটা হয়তো ছোট, কিন্তু ভেতরে যে উচ্চাকাঙ্ক্ষা, যে চিন্তার জগৎ, সেটা কিন্তু সীমাহীন। এটাই তো আসল কথা, তাই না? আর যখনই চিন্তাটা বড় হয়, তখনই শুরু হয় একটা ভেতরের লড়াই। একদিকে থাকে আকাশ ছোঁয়া স্বপ্ন, আর অন্যদিকে থাকে কঠিন বাস্তবতা। এই যে দ্বন্দ্ব, এটাই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার আসল ইঞ্জিন। আর ঠিক এখানেই সেই চিরন্তন লড়াইটা সামনে চলে আসে, যেটা আমাদের সবার মধ্যেই চলে। দিল বলে স্বপ্ন, মন বলে সত্য। মানে দিল বা হৃদয়ে চায় স্বপ্ন দেখতে, উড়ে বেড়াতে, আর মন তখন কঠিন বাস্তবটা চোখের সামনে এনে দাঁড় করায়। একজন চায় উড়তে, আরেকজন মাটিতে পা রাখতে বলে। তাহলে এই স্বপ্নের আর বাস্তবে টানাটানিতে দাঁড়িয়ে পথটা কি? উত্তরটা হলো একটা জেদি মানসিকতা। লাইফ ain't ইজি, বাট আই নেভার সে অটো। জীবন সহজ না, আমি জানি, কিন্তু আমি কখনো হাল ছাড়ি না। এটা শুধু একটা কথা না, এটা একটা প্রতিজ্ঞা। আচ্ছা, কিন্তু পথ চলতে গিয়ে যখন হোঁচট খেতে হয়, যখন কষ্ট আসে, তখন কি হবে? এখানেই তো একজন সাধারণ মানুষ আর একজন চ্যাম্পিয়নের মধ্যে পার্থক্যটা তৈরি হয়। তারা কষ্টকে বোঝা ভাবে না, তারা কষ্টকে শক্তিতে বদলে ফেলার একটা জাদু জানে। এই লাইন দুটোতেই সেই জাদুর রহস্যটা বলা আছে। ফেলিওর দেখে আমি শিখে যাই গেম, পেনকে বানাই পাওয়ার, রিমেম্বার দ্য নেম। একবার ভাবুন, ব্যর্থতা এখানে কোনো বাধা নয়, বরং এটা একটা শেখার সুযোগ। প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা যন্ত্রণা হয়ে উঠছে আরও শক্তিশালী হওয়ার জ্বালানি। এই যে দারুণ একটা কবিতার মতো লাইন, এটা কিন্তু শুধু কথায় না, এটা আসলে একটা পরিষ্কার ফর্মুলা। স্টেপ 1, ফেলিয়ার বা ব্যর্থতাকে ভয় না পেয়ে সামনে থেকে দেখুন। স্টেপ 2, সেখান থেকে শিখুন, মানে পুরো গেমটা বুঝে নিন। আর ফাইনাল স্টেপ, ওই যে কষ্টটা পেলেন, ওটাকে নিজের পাওয়ার বা শক্তি বানিয়ে ফেলুন। এটা একটা সাইকেলের মতো, বুঝলেন তো? যতবার ঘুরবে তত বেশি শক্তিশালী হবেন। আর এই রকম মানসিকতার মানুষরা কিন্তু সুযোগের জন্য বসে থাকে না, তারা নিজেরাই নিজেদের সুযোগ তৈরি করে নেয়। এটাকে বলে প্রোঅ্যাক্টিভ ফিলসফি। আই ডোন্ট ওয়েট ফর লাক, আই ক্রিয়েট মাই টাইম। আমি ভাগ্যের জন্য অপেক্ষা করি না, আমি নিজের সময় নিজেই তৈরি করি। এই একটা লাইনই কিন্তু সবকিছু বদলে দেয়। ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেওয়া নয়, বরং নিজের ভাগ্য নিজের হাতে লেখা। কাল কি হবে কে জানে ভাই, তাও আমি বলি, চলো ট্রাই করি। ভবিষ্যৎ তো অনিশ্চিত, তাই না? এটা আমরা সবাই জানি, কিন্তু চ্যাম্পিয়নের মানসিকতা ওই অনিশ্চিতার ভয়ে থেমে যায় না। তাদের কাছে একটাই উত্তর, চেষ্টা করে দেখি। ফলাফল যাই হোক, চেষ্টাটা জরুরি। তাহলে এতক্ষণ ধরে যে আলাদা আলাদা বিষয়গুলো নিয়ে কথা বললাম, সেগুলোকে একসাথে করলে কি দাঁড়ায়? দাঁড়ায় সেই চ্যাম্পিয়ন মাইন্ড। চলুন এবারের ফাইনাল ছবিটা একবার দেখে নিই। এই মানসিকতাটা হলো একটা ককটেলের মতো। এর মধ্যে আছে হিন্দির মতো আগুন, মানে প্যাশন, আছে বাংলার মতো স্পাইন, মানে শিরদাঁড়ার জোর, আর আছে ইংরেজির মতো বড় স্বপ্ন দেখার সাহস। এই সব কিছুকে একসাথে বেঁধে রাখে দুটো জিনিস, একই রকম ফাইট আর একই রকম গ্রাইন্ড, মানে একটানা লড়াই আর কঠোর পরিশ্রম। আর এই পুরো মানসিকতার মূল মন্ত্রটা খুব সহজ, সবসময় সামনে এগিয়ে যাওয়া, শুধু এক পা আগে। পেছনে ফিরে তাকানো যাবে না, নো রিওয়াইন্ড। স্টেপটা ছোট হোক বা বড়, দিকটা যেন সবসময় সামনের দিকে থাকে। অতীত বা তার ভুলের জন্য আফসোস করার কোনো জায়গা এখানে নেই।
ফল হয়ে উঠি, চ্যাম্পিয়ন মাইন্ড। মানে আমি পড়ে যাই, আবার উঠে দাঁড়াই। এটাই হলো চ্যাম্পিয়নের মানসিকতা। এর চেয়ে সহজ আর পাওয়ারফুল সারমর্ম আর কিছু হতে পারে না। এই যে বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর ক্ষমতা, এটাই তো একজন বিজয়ীর আসল পরিচয়। শেষ পর্যন্ত এই যে দিল, মন আর মাইন্ডের গল্পটা, এটা শুধু একজনের গল্প না, এটা আসলে আমাদের সবার জীবনেরই একটা প্রতিচ্ছবি। তাই শেষ প্রশ্নটা এটাই, আমাদের প্রত্যেকের ভেতরে দিল, মন আর মাইন্ড ঠিক কোন লড়াইটা লড়ছে, আর সেই লড়াইটা জেতার জন্য আমরা কোন শক্তিটা ব্যবহার করছি।